আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি Adobe Illustrator বেসিক টু অ্যাডভান্স ক্লাসের ফার্স্ট পর্বে। এই ক্লাসে আমি দেখাবো কিভাবে একটা ইমেজকে ভেক্টরে কনভার্ট করতে হয়। সো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এই ধরনের অনেক কাজ থাকে। আহ, আমি এগুলো দেখাই দিব কিভাবে কাজ পাইতে হয় ইভেন, এবং হচ্ছে ক্লায়েন্টদের অনেক ইমেজ থাকে যেগুলো হচ্ছে ভেক্টরে কনভার্ট করতে হয়, এবং পুরাতন লোগো থাকে যেগুলোকে ভেক্টরে কনভার্ট করতে হয়, কারণ হচ্ছে এগুলো প্রিন্ট করার জন্য। সো আপনি যদি কোনো একটা ইমেজকে প্রিন্ট করতে হয় তাহলে এই ইমেজটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে। ইমেজকে যখন প্রিন্ট করবেন এটা ফেটে যাবে, কারণ হচ্ছে এটা রাস্টার ইমেজ। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে এটা করা যায়, ভেক্টরে কনভার্ট করা যায়। ফার্স্ট অফ অল আমি Adobe Illustrator ফাইল সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ওপেন করে আমি হচ্ছে একটা ইমেজকে এখানে নিয়ে আসি, তখন বুঝতে পারবেন। আমি জাস্ট প্লেস করলাম ইমেজটাকে। ওকে, সো এই ইমেজটাকে আমি প্লেস করলাম। দেখেন ইমেজটার অবস্থাটা দেখেন, রাস্টার ইমেজ। সো এটা ফেটে গেছে অলরেডি। সো এই অ্যাডোব, এটা আমি যখন এটাকে ভেক্টরে কনভার্ট করবো এটা ফাটবে না। আপনি দেখতেই দেখা যাচ্ছে যে এটা ফেটে গেছে অলরেডি। সো এটা তখন ফাটবে না, বড় করেন ছোট করেন কোনোভাবে ফাটবে না। সো এই ইমেজ ট্রেসটা কোথায় পাবো অপশনটা, যদি এটা প্যানেলে না থাকে তাহলে আপনি উইন্ডো থেকে এই, আপনি একটু যদি স্ক্রল করেন তখন এটাকে ইমেজ ট্রেস দেখছেন, এই অপশনটা পেয়ে যাবেন। সো এটাকে আমি সাথে রাখলাম, এটাকে আমি সাথে রাখলাম। সো ইমেজটাকে সিলেক্ট করা অবস্থায় ফার্স্টে আমাকে দেখতে হবে এখানে কয়টা কালার আছে। সো আমি দেখছি একটা কালার। সো তখন হচ্ছে জাস্ট আপনি আপনি যখন ইমেজ ট্রেস করবেন এখানে অনেকগুলো অপশন আছে, 16 কালার পর্যন্ত ও নিতে পারে। ওকে, সো আমি এখানে ইমেজ ট্রেস যদি অপশনটাতে চাপ দিই, যদি একটা কালার আছে আমার, আপনি দেখতে পারবেন এটা হচ্ছে ট্রেস হয়ে যাবে। সো আমি দিলাম ডান। আপনি দেখেন এইটা ভেক্টর হয়ে গেছে, কিন্তু ফাইলটা এখনো সঠিকভাবে কাজ হয় নাই। সো আমাকে তখন ইমেজ ট্রেসের অ্যাডভান্স, এটা যদি না থাকে আপনাদের তখন এই এটাকে এটাকে অন করে নেবেন। সো দেখেন এখানে হচ্ছে অ্যাডভান্স অপশনে যখন ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় যাব তখন আমি এটাকে নয়েজ, এটাকে আমি 0 করে দিব, এবং কর্নার 100% থাকবে। দেখবেন ইমেজটা কত সুন্দর হয়। বাস হচ্ছে এবারে 70% পর্যন্ত রাখবেন। আই হোপ দ্যাট দেন ক্লিয়ার হয়ে যাবে এটা। ডান। অ্যান্ড দেন বাকি কাজটা হচ্ছে আপনি নিজের মতো করে, এটাকে আমি কতটুকু দিলে আমার ইমেজটা ক্লিয়ার হচ্ছে এটা আমি নিজের মতো করে দিব। সো ইমেজটা ডান। এখন আমি কি করব দেখেন, এখন এই যে ইমেজটা আমি করলাম এই ইমেজটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সো এই ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি সরাই দেবো, ইগনোর হোয়াইট। দেন হচ্ছে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পর ইমেজটা ভেক্টর হয়ে গেছে, ইমেজটা ফাটবে না। আপনি যদি দেখেন কর্নারগুলো 100% ওকে আছে। সো এখন ইমেজটাকে আমি যখন হচ্ছে আনগ্রুপ করব, আনগ্রুপ, সো তখন ইমেজটা আমার ডান হয়ে গেল, রেডি হয়ে গেল ফর ভেক্টর। গ্রুপ করে নিলাম, বাকিটাকে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমার একটা ইমেজ যেটা হচ্ছে ভেক্টর ফাইল। এটাকে প্রিন্ট করলে কোনোভাবে ইমেজটা ফাটবে না। ওকে, আরেকটা ইমেজ আমি দেখাই, তখন আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি হচ্ছে আরেকটা ইমেজকে প্লেস করে নিলাম। তো ওকে, দেখেন ইমেজের কোয়ালিটিটা দেখেন কত বাজে অবস্থা একটা ইমেজটার। সো এই ইমেজটাকে যখন আমি সেম ওয়েতে ভেক্টরাইজ করবো, আমি দেখতেছি এখানে কয়টা কালার আছে, অনেকগুলো কালার। সো আমি যখন সেম অবস্থা জাস্ট এক কালার করতে যাব, ব্ল্যাক এন্ড হোয়াইট। সো লুক, আমি ইমেজ টেক্সট দিলাম, নয়েজ অ্যাপ্লাই করলাম, কর্নার অ্যাপ্লাই করলাম, পাথ 70% অ্যাপ্লাই করলাম, এবং আমার নিজের মতো করে কতটুকু হইলে আমার থ্রেশহোল্ড ক্লিয়ার হয় ইমেজটা আমি ততটুকু দিব। আমি 176 দেওয়ার পর দেখতেছি যে মোটামুটি ওকে আছে। সো আরেকটু যদি বাড়াই দিই দিতে পারি, কোনো সমস্যা নেই। আরেকটু যদি বাড়াই দিই কোনো সমস্যা নেই। সো আমার নিজের মতো করে কতটুকু দিলে হচ্ছে ইমেজটা আমার ক্লিয়ার হয় দেখবো। দেন ইগনোর হোয়াইট, এক্সপান্ড, আনগ্রুপ। সো আপনি যদি হচ্ছে এই ইমেজটাকে এবার বড় করি আমি, তখন বুঝতে পারবেন কম্পারিজনটা আমি দেখাচ্ছি আপনাদের। জাস্ট এগেন আই প্লেস দিস ইমেজ। ওকে, এই দুইটা ইমেজকে আমি জাস্ট পাশাপাশি রেখে একটু বড় করে দেখাই, জুম ইন করে। দেখেন ইমেজটা ফেটে একদম নাই হয়ে গেছে, আর ইমেজটা দেখেন। সো এইভাবে হচ্ছে মূলত ভেক্টর থেকে, সরি ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করার সিস্টেম। সো আরো অনেকগুলো ওয়ে আছে যেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখব। Thank you so much for watching this video. Please subscribe my channel because I am new.